পক্ষে প্রিয় নবীজি নূর নবী ওয়ামার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন, যিনি তার পবিত্র জবানে বলেছেন কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে। সুবহানাল্লাহ। তাই তার নিষ্ঠা, তার কর্তব্য, তার আদব কায়দা অনেক ভালো, কিন্তু পালাক্রমে একটি গান করেছে আমাদের রশিদ বাবাজির গান, কলেমার বেদ বুঝাও মরে কিভাবে তা সাবুত করে, দেহের কলেমা দেখবো আমি চাইয়া দিবা আমারে দেখাই। কালেমার কি নকশা আছে জানতে চাই মুর্শিদের কাছে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। কলবের দরজা কয়টা ভেঙে বলো বাপের বেটা, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়ায়, কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনেই মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া, শুনি একটা পাখি ইমাম হইয়া তারে গুপ্ত নামাজ দেয় পড়ে, অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়ায়। রশিদি বলে এই জায়গাতে বলবেন কথা কোরআন মতে, আমি জিজ্ঞেস করছি বড় আশা লইয়া, সত্য জবাব দিতেই হবে, অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়ে। আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তিনি একটি ভালো গান করেছেন। এই গানের মধ্যে আমাদের অনেক শেখার আছে। কলেমাটা এত ছোট না, কালেমাটা অনেক বড়। হ্যালো কালেমা ভাই, এটি বন্ধ করো না ভাই, এটা বন্ধ করে দেন এটি বাবা। বন্ধ করো। হ্যাঁ, তোমার নাম্বারটা দিও ভাই আমারে। কালেমা এত ছোট না, কালেমার শান মান অরুজ নজুল ফানা বাঁকা আছে, কালেমার সুন্নত ফরজ আছে, আছে কিনা? আছে। আপনারা একটু ওই জামগো আফা কইছে একটু নৌকা বাইজ দিবার গেলে একটু এইটাও কর না। কালেমার মার্কা আছে, কালেমার নকশা আছে, অরুজ আছে, নজুল আছে, ফানা আছে, বাঁকা আছে, মোকাম আছে, একিন আছে। কালেমার স্বাদ গন্ধ অরুজ নজুল ফানা বাঁকা, সুন্নত ফরজ রূপ রেখা সেকেল সূরত দেখা কালেমা পয়রা না, যে কালেমাকে একবার সচক্ষে দেখে দেখে অন্তরে পূর্ণাঙ্গ ইমানের সহিত একিন করতে পারে, আল্লাহ বলে অন্য ইবাদত ছাড়াই এই কালেমাই তোমাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী নূর নবীজি, তার নাম আছে, তার নাম এই কালেমার মধ্যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সকলে বলেন বাবা, একটু হাত দিয়ে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কখনো এই ত্রুটিটা করবেন না। যাকে সৃষ্টি না করলে 18,000 মাকলুকাতের একটি বালির কণাও সৃজন করতেন। তার নাম নেওয়ার সাথে সাথে একটু সম্মান দিয়ে বৃদ্ধাঙ্গুলি চুম্বন দিবেন। বৃদ্ধাঙ্গুলি শাহাদাত আঙ্গুলি একত্রিত করে মুখে চুম্বন দিয়ে চোখে লাগাবেন। রাসূল পাক বলে, নূর নবী বলে, আমি আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আমার নাম নেওয়ার সাথে সাথে আমাকে সম্মান করে, যারা আমাকে সম্মান করবে মুখে চুম্বন খেয়ে চোখে লাগাবে, দুইটা হাত একত্রিত করবে, আমি নবী কথা দিলাম ওই উম্মতের সমস্ত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। নবী প্রেম আমাদের মহব্বত করতে হবে। এই জন্য কলেমার ভাগ হলো 5টা। লা ইলাহা ইল্লা আল্লাহ হু, কালেমার ভাগ হলো 5টা। শব্দ 5টা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আছে 24টি আরবি পবিত্র কোরআনের হরফ। মানব দেহের মধ্যে 24 আঙ্গুলি দম, 12 ভিতরে 12 বাহিরে। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ আদম আর শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জমিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ। আচ্ছা, এরা কি মানুষ? এরা কি মানুষ? খলিফা, যুগে যুগে নবী রাসূল, কথা কি খারাপ লাগে? যুগে যুগে মানুষ বেশে মানব কুলে আসছে। তাহলে প্রত্যেকটা নবীর তার জামানায় কলেমা ছিল। আদমের ছিল তখন আদম শফিউল্লাহ, ইব্রাহিম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল ছিল ইসমাইল জমিউল্লাহ, মুসা ছিল মুসা কালিমুল্লাহ, ঈসা ছিল ঈসা রুহুল্লাহ। আর আমাদের জামানায় আসছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালেমার নকশাটা হলো মানুষ। এই কালেমার নকশাটা হলো মানুষ। বোঝা গেছে কথাটা? কলেমার নকশাটা হলো মানুষের নকশা। এই দেহের মধ্যে পবিত্র কলেমাটা আছে। এই দেহের মধ্যে 12 ভিতরে 12 বাহিরে, 12 12 24, 24 হরফের লিখিত কলেমা, মুক্তির সনদ, পবিত্র কালেমা। এই কালেমা দেহের মধ্যে আছে। নকশাটা হলো মানুষের নকশা। এই নকশার মধ্যে যে একবার বাস্তবায়ন করে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আর দেখিয়া নয়নে, পাঠ করো জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা একটা সাধকের বাণী। আমি যতটুকু জানি সাধকের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। দেখিয়া নয়নে, অপরাধ মাফ করবেন, এটা আমার কথা না কিন্তু। আমাদের খন্দকার হাসানুল্লাহ সাহেব, নাটোর জেলায় যার বাড়ি, তিনি তার মারফতের বাণী এই গ্রন্থের মধ্যে লেখছে, দেখিয়া নয়নে, পাঠ করতে হবে জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একটা ভক্তের কাছে তার গুরুই হলো কলেমা। এটা হলো দেখার বিষয়। ঠিক আছে? এটা কি দেখার বিষয়, এটা পড়ার বিষয় না, এটা দেখার বিষয়। এবার হাদিস শরীফ আসছে, সহিহ আল বুখারী, তা প্রমাণ করে রাসূল পাকের পবিত্র হাদিস শরীফে আসছে, নফল ইবনে উরাকা নামে একজন সাহাবী ছিল আমার রাসূল পাকের। সে কলেমা পাঠ করে নাই, সে কলেমা সচক্ষে দর্শন করেছে। অর্থাৎ আমার রাসূল পাকের পবিত্র চেহারা মোবারকটা সে দর্শন করেছে।
আমি একেবারে ছোট করে কথাটার জবাব দিলাম। অনেক শান্তি পাইছি এই দরবারে এসে, আপনাদের পরিবেশ দেখে অনেক শান্তি পাইছি। কথা যে আপনারা শুনতেছেন, শ্রবণ করতেছেন, আমার মনে আত্মবিশ্বাস। বিসমিল্লাহি 19 হরফ। বিসমিল্লাহ লিখতে যা লাগে, পাক পাঞ্জাতন লিখতেও তাই লাগে। শান পাক পাঞ্জাতন, নূর নবী, মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসাইন। বাবা আপনি যা সারি করেন না, হাত দিয়েন না। এইভাবে আমরা যতটুকু সময় দেওয়া, যারাই হ্যালো, বিসমিল্লাহটা পবিত্র, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। পরম করুণাময়, করুণাময় কে? আল্লাহ। পরম করুণাময় আল্লাহ, তার নামে শুরু কিংবা আরম্ভ করলাম, এটাই বিসমিল্লাহর অর্থ। কিন্তু সুফি মতে হলো বিসমিল্লাহ এই দেহের মধ্যে আছে। কথাটা একবারে ফায়সালা দিয়ে নেই। পবিত্র জবান, জবানটা পবিত্র করতে হবে। বিসমিল্লাহর প্রথম হরফ হলো বে, আর মুখের গঠন হলো বে। এই বের মধ্যে হলো বিসমিল্লাহির রহমানের রাহিম। এই মুখে মিথ্যা কথা বলা যাবে না, কুতর্ক করা যাবে না, বাজে আলাপ করা যাবে না, কাউকে গীবত করা যাবে না, নিন্দা করা যাবে না। মুখের কথা দিয়ে কারো কথায়, কারো অন্তরে আঘাত দেওয়া যাবে না। তাহলে জবানটা পবিত্র হয়ে গেল। আল্লাহ বলে বান্দা সকল, আল্লাহ মহান, হে বান্দা বান্দি, তুমি পবিত্র জবানে আমার কাছে যা চাবে, আমি আল্লাহ তাই তোমাকে। এই 6টা জিনিস আমি রুমা সরকারকে বিসমিল্লাহর উত্তর দিব না, বিসমিল্লাহকে সচকে দেখিয়ে দিই। কি করেন আপনারা? আপনারা একটু হা না কই। এটা পালা গান, বিচার গান। মানিকগঞ্জের মানিক আপনারা, মানিকগঞ্জের মানুষ, এরা গান শুনে না, গান খাইতে জানে। এরা জানেও বেশি, খায়ও বেশি, মানেও বেশি। মুখে 6, হাতে 6, 6 6 কত বাবা? বিসমিল্লাহ হরফ হলো 19। হাত দিয়ে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা করা যাবে না, অন্যায় পথে আয় করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না। হাতে ধরে কাউকে আঘাত করা যাবে না। একটা তরিকপন্থী মানুষকে একজনের মানুষের মাথায় বাড়ি দিতে পারে? পারবে? কেন? ওর হাতটা হলো জোড়াত। বাজান কেমন আছেন? দাদা ভালো আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কারণ ওই হাতটা ওর না, ওই হাতের মধ্যে ওর মুর্শিদের হাত নিহিত আছে। ওই হাতের মধ্যে তার মুর্শিদের হাত নিহিত আছে। এই জন্য হাত দিয়ে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হত্যা করা যাবে না, অন্যায় পথে আয় করা যাবে না, অন্যায় পথে ব্যয় করা যাবে না, হাতে ধরে কাউকে আঘাত করা যাবে না। তাহলে মুখে 6, হাতে 6, এই হলো 12। আর নাভির নিচে একটু জায়গা আছে। আমার রসুল পাক নূর নবীজি বলছে, যার গুপ্ত অঙ্গ আর মুখ হেফাজতে থাকে, তার সাফায়াতের কান্ডারি আমি নিজেই। ব্যভিচার মৈথন, অবিচার মৈথন, হস্ত মৈথন, সাম্য মৈথন, সৃষ্টির সুখ বন্ধ করা, মিলনে যদি বিন্দু পতন হয় নিজের মধ্যে সংরক্ষণ করা। নিচে হলো 7 আর উপরে হলো 12। কত হইল? এই 19টি বস্তু যখন রুমা সরকার আপনার দেহের থেকে দেহস্রুত হয়ে যাবে, হারিয়ে যাবে, বিলুপ্ত হবে, পারাপার হয়ে যাবে, ওই চইলা যাবে, সমস্ত জিনিসগুলো যখন, এই 19টি বস্তু যখন দেহস্রুত হয়ে যাবে, তখন বিসমিল্লাহ পাঠ করার প্রয়োজন হবে না। তখন আপনার দেহটাই হবে বিসমিল্লাহ।
দরিয়া হলো তিনটা, আবাহায়াত, উলুহিয়াত, রবুবিয়াত। আবর তো পানি, হায়াত অর্থ জিন্দা, যে পানি খাইলে মানুষ জিন্দা হয়। মসজিদে দিদার এলাহির মধ্যে নামাজ পড়ছিল আমার নবী, সঙ্গে ছিল মা ফাতেমাতুজ জোহরা। সেই নামাজের নাম হলো ফানাফিল্লার নামাজ। কি বোঝা গেছে বাবা? সেই নামাজের নাম হলো ফানাফিল্লার নামাজ। সেই নামাজের নাম ফানাফিল্লা। হুজদরদম নেবাগারে কতম সাফরদতন মুআইনা ফেলানজারান জুমান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা। মসজিদের নাম হলো দিদারে এলাহি। কারো কারো মতে ইমামত মসজিদ। নামাজ পড়ছিল আমার নবী, সঙ্গে ছিল মা ফাতেমাতুজ জোহরা। সেই নামাজের নাম হলো ফানাফিল্লার নামাজ। সেই মসজিদের ইমাম ছিল আমাদের প্রিয় নবীজি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। একটা গান, রশিদ সরকার একটা গান আমার এই কালেমানিয়া গাইতে হবে, যেহেতু বাবা ওরে সাবুদ কলেমা মানব দেহ, সাবুদ কালেমা মানব দেহ, পইরা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবে না। কলেমাটা পড়লেই মুসলমান হইবে না। সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পইরা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবে না। কলেমা পড়লেই মুসলমান হইবে না। আরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পইরা লওগা ফানা কলেমা পড়লে মুসলমান হইবা না। কলেমা পড়লে মুসলমান হইবা না। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি। শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, কবি মিথ্যা কইলে দোষী। মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হবি। মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি। শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী, কবি মিথ্যা কইলে দোষী। মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হবি। মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কলমা বইরা দেখো আল্লাহর নিশানা। তৈয়ব কলমা বইরা দেখো আল্লাহর নিশানা। আরে না দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। কলমা পড়লেই মুসলমান হইবে না। কলেমা পড়লেই মুসলমান হইবে না। আরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পইরা লওগা ফানা কলেমা পড়লে মুসলমান হইবা না। কলেমা পড়লে মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সূরার 245 আয়াত। 45 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। দেখেন এই গানেই তার জবাব হয়ে গেছে। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সূরা 245 আয়াত। পইরা দেখো চাইছে আল্লাহ কর্জে হাসানা, কর্জ দিয়া ফিরত পাওয়া, ওইটার নাম তৈয়ব কলেমা। কলেমা হলো বিশ্বাসের গাছ, সকলেই জানে না। যার উপরিভাগ 7 আসমান তক রয়েছে ঠিকানা, নিচের ভাগ 7 জমিন, অজুদ আবরণা, ইমান নামে তৌহিদি ফল 5 ডালে একখানা।
কলেমাটা পড়লেই মুসলমান হইবে না। কলেমা সচক্ষে দেখা যায়, কালেমার নুরানি একটা রূপ আছে। সেই মুর্শিদ যার মধ্যে নুরানি ভাব থাকে, নূর জাগ্রত হয়, তাকে দেখতে হয়, তাকে পাঠ করতে হয়, তাকে জবানে রাখতে হয়, তাকে অন্তরে ইয়াকিন করতে হয়। তাকে ইয়াকিন করলে পরেই তার কালেমা কায়েম হয়। আর যদি কলেমা কায়েম না হয়, আমার অন্তরে বিশ্বাস না হয়, তাহলে কি আমি কলেমা পড়ে কই মুক্তি পাবো বাবা? আমি কোনোদিনই মুক্তি পাবো না যদি কলেমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস না থাকে। আরে চাবুদ কলমা মানব দেহ, চাবুদ কলমা মানব দেহ, কইরা লও দফানা কালেমা, বললেই মুসলমান হইবা না। কালেমা বললেই মুসলমান হইবা না। আল্লাহ বলে, ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত। 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। আল্লাহ বলে, ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত। 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। পইরা দেখো চাইছে আল্লাহ করে যে হাসানা, চাইছে করে যা জানা, চাইছে করে যা জানা। পইরা দেখো চাইছে আল্লাহ মহান করে যে হাসানা। চাইছে করে যা জানা, চাইছে করে যা জানা। ওরে বাবা বিসমিল্লাহর বীজ করজ দিয়া, বিসমিল্লাহর বীজ করজ দিয়া, বিসমিল্লাহর বীজ করজ দিয়া, মুক্তি চাওবা দেনা কলমা পড়লেই মুসলমান হইব না। কলেমা পড়লেই মুসলমান হইব না। চাবুদ কুরআন মানব দেহ, চাবুদ কুরআন মানব দেহ, কইরা লও দফানা কালেমাটা, পড়লেই মুসলমান হইবা না। কালেমাটা পড়লেই মুসলমান হইবা না। পরা কলমা সাবুদ কিংবা তৌহিদ হবে না। তাইমি কলমা কাইমি করো, আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা। তোমার আরেফের বর্ণনা গো, মুর্শিদের বর্ণনা তোমার। আরেফের বর্ণনা গো, মুর্শিদের বর্ণনা। পরা কলমা সাবুদ কিংবা তৌহিদ হবে না। তাইমি কলমা কাইমি করো, আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা। তোমার আরেফের বর্ণনা গো, মুর্শিদের বর্ণনা তোমার। আরেফের বর্ণনা গো, মুর্শিদের বর্ণনা। রশিদ বলে, কানা পিনা হাক্কানি বীর যারা, কিরা হাক্কানি বীর যারা, কিরা হাক্কানি বীর যারা। রশিদ বলে, কানা পিনা হাক্কানি বীর যারা, কিরা হাক্কানি বীর যারা, কিরা হাক্কানি বীর যারা। ওরে তোমার পীরের কাছে বুঝা নিও, আর পীরের কাছে বুঝে নিও, পীরের কাছে বুঝে নিও, বলে মারবে না কলমা পড়লেই মুসলমান হইবে না। কলেমা পড়লেই মুসলমান হইবে না। সাবুদ কুরআন মানব দেহ, সাবুদ কুরআন মানব দেহ, কইরা লও দফানা কালেমাটা, পড়লেই মুসলমান হইবা না। কালেমা পড়লেই মুসলমান হইবা না। কথা শেষ করলাম। শামসুল হক ভাই আমাকে 105টি টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে। আমি বাতিনি মসজিদের একটি গান করতে হবে, আমার পালা অনুযায়ী পালাভিত্তিক গান করতে হবে। যেহেতু প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিতে হবে। এটা বিচার গান, কথার পিছনে কথা, গানের পিছনে গান। আপনি এই সাউন্ডটা একটু, এইটা একটু বাড়িয়ে দেন, এই দোহারি সাউন্ডটা একটু।
সাদা এই যে এইটা একটু সাউন্ডটা একটু দেন 12:30 করে এটা দরকারই না আর বেশ লাগবে বরিয়াবর গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফের গোলাম ইয়াসিন ভাই আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করেছে। আমাদের রোমা সরকার তারই ছোট ভাই আমারও ভাই সাব্বির ভাই 100 টাকার মাধ্যমে আমাকে দোয়া জানিয়েছে। আরদ্দার মোহর ভাই তার প্রতি শ্রদ্ধা জানাই, তিনি আরো 200 টাকার মাধ্যমে দোয়া করেছেন। এটি সাধকের গান গাওয়ার চেষ্টা করব, ত্রুটি বিচ্ছুতি হলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বাতিনি মসজিদটা কোথায় কিভাবে আছে আমাদের একটি গানের মধ্যেই তার জবাব দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যারা অত্যন্ত